কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। দুর্গাপুরে কমিশনের কর্মীদের উপর হামলা, করঙ্গপাড়া এলাকায় চরম উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুরে নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলার অভিযোগ হলো। করঙ্গপাড়া এলাকায় চরম উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঠিক কি থেকে এই গন্ডগোলের সূত্রপাত, কেন হামলা হলো কমিশনের আধিকারিকদের ওপর? আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুরের নির্বাচন কমিশনের আধিকারিকদের উপর হামলার ঘটনা, করঙ্গপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, ঠিক কি থেকে এই ঘটনা, কেন হামলা করা হয়েছিল নির্বাচন কমিশনের ওপর? এই ঘটনা এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে প্রশাসন? দেখো অঙ্কুশ, মূলত যে এই নির্বাচন কমিশনের কর্মীদের উপর যে হামলার অভিযোগ, এটা দুর্গাপুরের করঙ্গপাড়া এলাকায়। মূলত যেটা আমরা ঘটনা থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে আজকে দুর্গাপুর এসডিও দপ্তর থেকে যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, দুর্গাপুরের এসডিও দপ্তরের বেশ কিছু কর্মী, 3-4 জন কর্মী, তারা খবর পেয়েছিলেন যে করঙ্গপাড়া এলাকায় দেওয়াল লিখন হচ্ছে আর কি। তো সেই কারণে তারা দেওয়াল লিখনটা মুছতে গেছিলেন। তো তারপরে দেওয়াল লিখন মুছে দেওয়ার পরে তারা যখন গাড়িতে ওঠেন তখন 10-12 জন তাদেরকে ঘিরে ধরে, গাড়ি থেকে টেনে নামিয়ে তাদেরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই যে এখান থেকে বিজেপির তরফ থেকে বিজেপির যে নেতৃত্ব, তারা বলছেন যে যে দেওয়াল, সেই দেওয়ালটা হচ্ছে সরকারি দেওয়াল, মানে হচ্ছে একটা পোস্ট অফিস। করঙ্গপাড়া গ্রামে ওটি একটি পোস্ট অফিস। কারা লিখছিল? কোন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার লেখা হচ্ছিল এই সরকারি দেওয়ালে? এই বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে ডাকঘরের যে দেওয়াল, এই দেওয়ালটা ভাগাভাগি করা ছিল। কোনো দেওয়াল লেখা ছিল ফর বিজেপি, কোনো দেওয়াল লেখা ছিল ফর টিএমসি, এমনি করে ওরা সাদা রং দিয়ে রেডি করে রেখেছিল। তো বিজেপির যেটা অভিযোগ যে তাদের যে দেওয়ালটা ছিল, যেটা বিজেপি তারা দেওয়াল লিখন করবে, সেটাতে ওরা ওইখানে মুছে দিয়ে তৃণমূলের সিম্বল লাগিয়ে দেয় সেই দেওয়ালে। তো সেই নিয়ে তারা অভিযোগ করে যে এখানে তৃণমূল নিজেদের সিম্বল লাগিয়ে এই দেওয়াল লিখন করছে এইসব। সেই কারণে বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনকে। তারপরেই এই দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর থেকে কর্মীদের পাঠানো হয় এই দেওয়াল লিখন মোছার জন্য। তৃণমূলেরই ছিল সেই লিখনটা। তৃণমূলের এই হামলা কারা করেছে? কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা কমিশনের আধিকারিকদের উপর হামলা করেছে? দেখো, যে দুজন কর্মী মার খেয়েছে তাদের 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 যা বক্তব্য যে এটা এখানে তৃণমূল কর্মী, তারা যদিও বলছে আমরা সবাইকে তো আর চিনি না ফেস টু ফেস, কিন্তু যেহেতু আমরা তৃণমূলেরই সিম্বল মুছছিলাম, তাই এটা তৃণমূল কর্মীদের হামলা বলেই তারা মনে করছে। এবং বিজেপির তরফ থেকে পরিষ্কার ভাষায় 5 জনের নাম তারা লিখেছেন। তাদের কাছ থেকে তারা ওই এলাকার যারা বিজেপি কর্মী আছে, যাদের প্রশাসন কোনো পদক্ষেপ করেছে? যারা হামলা করেছে নির্বাচন কমিশনের আধিকারিকদের ওপর, তাদের ওপর প্রশাসন কোনো পদক্ষেপ করেছে? ঘটনার খবর অঙ্কুশ, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় পৌঁছে যায় এবং এই কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় এবং কোকোভ্যান থানার পুলিশও পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সমস্ত ভিড় যেখানে জমেছিল সমস্ত ভিড়কে সরিয়ে দেয় এবং নাম নোট করা হয়েছে কারা কারা এই হামলা করা হয়েছে এবং সেই সমস্ত নাম মানে নির্বাচন কমিশনকে পাঠানো হবে যারা এই হামলা চালিয়েছে। কোনো অভিযোগ দায়ের হয়েছে? অভিযোগ বিজেপির তরফ থেকে যেটা বলছে যে তারা নাম তুলে দিয়েছেন এবং সেই হিসাবে অভিযোগ দায়ের করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফাইনালি কমিশনের আধিকারিকরা যারা মার খেলেন তারা কি কোনো অভিযোগ দায়ের করেছেন থানায়? হ্যাঁ, তারা যেটা আমাদেরকে ক্যামেরার সামনে বললেন যে তারা এই অভিযোগ অবশ্যই তারা গিয়ে জানাবেন, কারণ তারা নিজেরা, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এইভাবে যদি প্রথম দিন থেকে শুরু হয়, সবে শুরু হয়েছে, তাহলে কি আগামী দিনে তোমরা কাজ করতে যাবে বিভিন্ন জায়গাতে এই দেওয়াল লিখনের প্রচার মুছতে বা এইসব? তো তারা বলছেন না, আমরা খুব ভীত হয়ে পড়েছি এই ঘটনায়। ভীত হওয়ার পর কমিশন যখন বলছে, আশ্বস্ত করছে যে এই বিষয়ে তারা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সচেষ্ট, তা কমিশনের কর্মীরা কি থানায় কোনো অভিযোগ জানাবেন এই ঘটনার পর?
দেখো কমিশনের যে যারা এদের উপরে, এরা তো মূলত সাধারণ কর্মী, যারা এলাকায় এলাকায় খবর পেলে যাদেরকে পাঠানো হয় মহকুমা শাসকের দপ্তর থেকে, তারা খুব সাধারণ কর্মী। এবং তারা এবার তাদের উপরে যে কর্মী রয়েছে তারা মহকুমা শাসককে জানাবেন, নির্বাচন কমিশনকে মানে সেই হিসাবে জানানো হবে। তারা আমাদেরকে বলেছেন যে তারা এই অভিযোগটা জানাবেন যে এখানে এসে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের উপরে হামলা হয়েছে, এই অভিযোগ তারা করবেন বলে তারা এখান থেকে জানিয়ে তাদেরকে নিরাপত্তা সহকারে আবার তাদেরকে ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সোই।